যেখানে একজন নতুন ট্রেডার প্রথম মার্কেটে ঢোকে অন্যের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে বা নিজের কোনো মাধ্যম থেকে ইন্সপায়ার হয়ে স্টার্ট করেছে ডিম্যাট অ্যাকাউন্ট র্যান্ডামলি বাই সেল করে যাচ্ছে। ডুজ আমরা সবাই জানি, কোথায় কিনবো, কোথায় বিক্রি করবো, কি করবো না সব, কিন্তু কবে ট্রেডিং করবো না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট थिंग्स। ऑप्शन ट्रेडिंग इज नॉट फॉर एवरी डे। अगर आप एक कॉइन टॉस करोगे तो उस पर आपका प्रॉफिट होने का चांसेस कितना होता है? 50% हेड एंड टेल। बट इन द स्टॉक मार्केट आपका चांसेस ओनली 33% है एज ए ऑप्शन बायर। একটা অংশ আছে যারা মনে করে যে যারা মার্কেট সম্পর্কে জানেই না, তাদের ওই শেয়ার মার্কেটের এই অঙ্ক ক্যান্ডেল ওগুলো দেখলে খুব বোরিং লাগে। আর আরেকটা অংশ আছে যারা ভাবে যে আমি সব কিছু জেনে ফেলেছি। এই দুটো অংশই লস করে। একটা অংশ যারা কিচ্ছু জানে না, তারা টিপস নিয়ে যেতে গিয়ে লস করে, আর একটা অংশ একটুখানি প্রফিট পেয়ে গেছে, পুরোটা জানতে গিয়ে লস করে। আমার বক্তব্যটা হচ্ছে এখানে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আপনি তো বলছিলেন যে জেনে আসাটা জরুরি এই স্টক মার্কেটে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে। কারণ আমি ইনভেস্টমেন্টটা বেটার জানি, আমি ট্রেডিংটা আপনাদের থেকে আমিও এই কথার মাধ্যমে শিখছি। এখানে পেশেন্সটা কতটা ইম্পর্ট্যান্ট? ইটস টোটালি গেম অফ পেশেন্স। পেশেন্সটা কতটা ইম্পর্টেন্ট নয়, দ্যাট ইজ অল অ্যাবাউট ইউর পেশেন্স, অল অ্যাবাউট। দেখুন, আমি আমার 12 বছর এক্সপিরিয়েন্সে যেটা শিখেছি মার্কেট থেকে, আমার মনে হয় এই যে 95% ট্রেডার আছে না যারা লস মেকার, তারা না, তাদেরকে আমি 3টে ক্যাটাগরিতে ডিভাইড করি। ক্যাটাগরি নাম্বার এ, যেখানে একজন নতুন ট্রেডার প্রথম মার্কেটে ঢোকে অন্যের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে বা নিজের কোনো মাধ্যম থেকে ইন্সপায়ার হয়ে স্টার্ট করেছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে। সে এসে র্যান্ডামলি বাই সেল করে যাচ্ছে বা অন্য কারোর পরামর্শে ট্রেড করছে। সে নিজে জানে না যে কোথায় কিনতে হয়, কোথায় বিক্রি করতে হয়, মানে র্যান্ডামলি বাই সেল করছে। তারা মার্কেটের মানে কোনো কিছুই, মানে কীভাবে কিনবো, কীভাবে বিক্রি করবো, কোথায় লস বুক করবো, কোথায় লস বুক করবো না, কোথায় এসএলটাকে বড় করবো, কোথায় এসএলটাকে কম করবো, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। দ্যাট ইজ ক্যাটাগরি এ। ক্যাটাগরি বি, যারা না একটু স্মার্ট বলতে গেলে কিছুদিন ঘেটেছে, ইউটিউবে নানান রকম ভিডিওস দেখেছে, ইনফ্লুয়েন্সারদের ভিডিওস, কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয়, একটু বুঝেছে, ঠিক আছে, বেশি না, একটু বুঝেছে। তাদের সমস্যাটা কি, তারা ওই সকালবেলায় এসে খুব আরামসে বসে প্রথমে একটা ট্রেড করে প্রফিট করার পর ভাবে যে সকালে একটা ট্রেড করেছি, 1,000 টাকা প্রফিট হয়েছে, চলো আর একটা ট্রেড করি, তাহলে 1,000 করেছি আর 1,000 হয়ে যাবে, তো 2,000 অ্যাড করে নেবো, 2,000 হয়ে যাবে আমার। ঠিক সেই লোভে সে আর একটা ট্রেড পাঞ্চ করে, 2,000 টাকা লস করে, আর একটা ট্রেড পাঞ্চ করে। এবং এই যে পরবর্তী ট্রেডটা, এই সিলসিলাটা 3:30 পর্যন্ত, যতক্ষণ না মার্কেট খোলা ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। ব্যাস, সকালে যে প্রফিটটা ছিল সন্ধ্যেবেলায় সেটা মার্কেটকে দিয়ে চলে আসবো। এটা হলো সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি সি, এরা কিন্তু এদের থেকে না অনেক বেটার, যারা প্রপারলি বোঝে কোথায় কিনতে হয়, কোথায় বিক্রি করতে হয়, সব কিছু বোঝে। তারা ইভেন নিজেকে মেসেজ দিয়ে নিজেকে মেন্টালি অনেক স্ট্রং তৈরি করে। প্রতিদিন মার্কেটে প্রফিট কামায়, একদিন কামালো, 2 দিন কামালো, 3 দিন কামালো, পরপর 4 দিন, 5 দিন, 6 দিন রেগুলারলি প্রফিট করলো। হঠাৎ করে এমন একটা দিন আসলো না, এই 5 দিন 10 দিনের করা প্রফিট একদিনে মার্কেটকে দিয়ে চলে আসলো। এটা হচ্ছে ক্যাটাগরি সি। এদের প্রবলেমটা কোথায়? এদের প্রবলেম হচ্ছে গিয়ে এরা স্ট্র্যাটেজি বুঝেছে, সব কিছু করেছে, কিন্তু একটা জিনিস মিস করে গেছে, সেটা হলো মার্কেটে যখন আমরা আসি না, আমরা সব জায়গায় শিখি কি করব, কিন্তু আমাদেরকে কোথাও শেখানো হয় না মার্কেটে গিয়ে আমরা কি করব না। অর্থাৎ হোয়াট ডোন্টস। ডুজ আমরা সবাই জানি, কোথায় কিনবো, কোথায় বিক্রি করবো, কি করবো না সব বুঝি, কিন্তু কবে ট্রেডিং করবো না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিংস। অপশন ট্রেডিং ইজ নট ফর এভরি ডে। অপশন ট্রেডিং প্রতিদিনের জন্য কখনোই নয়। অপশন ট্রেডিংয়ের জন্য পার্টিকুলার ডেজ থাকে, যে দিনেই আমাকে অপশন ট্রেডিংটা করতে হয়, এবং অ্যাজ এ ট্রেডার আমাদেরকে আগে থেকে বুঝতে হয় যে কোন দিনটা আমার জন্য পারফেক্ট ফর অপশন ট্রেডিং। মানে অর্থাৎ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি।
মানে এরকম না যে আমি প্রচুর সংখ্যায় ট্রেড করছি মানেই প্রচুর প্রফিট করব। একদম আমি সঠিক সময়ে সঠিক ট্রেড করছি মানে আমি প্রফিট করব। লেস ট্রেড মোর প্রফিট, একদম। এটা একটা প্রবাদ বাক্য আছে আমাদের স্টক মার্কেটের। এবং ইনফ্যাক্ট আমি ইনভেস্টমেন্টের লং টার্মের ক্ষেত্রেও বলছি যে যতজন লং টার্ম ইনভেস্টরের পোর্টফোলিও আমি দেখেছি সেখানে দেখবেন না যে ওভার ডাইভার্সিফাই আছে। বেশিরভাগের ক্ষেত্রেই আমি পোর্টফোলিওতে দেখেছি 15 থেকে 25-এর মধ্যে স্টক আছে। 10,000 কোটি, 12,000 কোটি, ইভেন 500-600 কোটিরও যারা পোর্টফোলিও হ্যান্ডেল করছে 20 থেকে 25টা বা 15 থেকে 25টার মধ্যেই স্টক কিন্তু রয়েছে। এরকম না যে 150, 200, 250, মানে তারা যদি সাধারণ মানুষের মধ্যে 2 লাখ 2 লাখ 2 লাখ করে রাখতো হয়তো 5,000 কোম্পানিতেই টাকা রাখতে পারতো। ইনভেস্টরের ক্ষেত্রে আমি বলছি। দেখুন, ডাইভার্সিফিকেশন একটা বিরাট বড় পার্ট অফ আওয়ার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বিরাট বড় পার্ট ডাইভার্সিফিকেশন, কিন্তু সেই ডাইভার্সিফিকেশন যদি প্রচুর পরিমাণে হ্যাঁ, হয়ে যায়, স্বাভাবিক, স্বাভাবিক। তাহলে আপনি যদি একটা এই যে আমাদের রাকেশ ঝুনঝুনওয়ালা, ওনার ওভারঅল পোর্টফোলিওর মধ্যে অ্যাবভ 30% শুধুমাত্র টাইটান, একটা স্টক। হ্যাঁ, হ্যাঁ। ভাবতে পারছেন কি, একটা স্টক মানে 30%। এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এবিলিটি টু টেক দ্য রিস্ক। উনি কিন্তু কনফার্ম ছিলেন যে টাইটানটা উঠবে, দ্যাটস ওয়াই অতটা ইনভেস্টেড ছিলেন। না হলে অত বড় ইনভেস্টার তার 50% টাকা একটা নির্দিষ্ট স্টকে ফেলে রাখছে এতদিন ধরে, তার মানে স্টক মার্কেটে অনেকগুলো সাইকোলজি কাজ করে। একটা হচ্ছে এবিলিটি টু টেক দ্য রিস্ক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সবসময় খুব ভয় পেয়ে আছে, দেখুন, রিস্ক প্রত্যেকটা জায়গায় ইনভলভ রয়েছে। আমরা রাস্তা দিয়ে চলছি, হুম, আমরা ঘুমিয়ে আছি, সকালবেলা কে জানে আমরা উঠবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো রিস্ক তো কোথায় রিস্ক? মানে বুঝে রিস্ক মানে প্রত্যেকটা জায়গায় এখন risk যদি আছে। ওই নতুন কেউ একটা একদম, রিস্ক নিতে যায়, একটা একদম। মাল্টি ব্যাগার ভেবে এমন একটা জায়গায় টাকাটা দিয়ে দিল, পুরো একদম। ডুবে চলে গেল। একদম। The famous quote is, "Don't put of the Warren Buffett, don't put all the eggs in one bucket." वन बात अब एक बात बताइए हमको कि मेरे को कि ये जो रिस्क फैक्टर है, ये ट्रेडिंग में कैसे रिस्क लेना चाहिए और कितना तक हम रिस्क ले सकते हैं? फर्स्ट ऑफ ऑल, अभी जैसे आपने भी सुप्रीम दास से भी पूछा एक सवाल, तो उसका पहले मैं आंसर देता हूँ। एक आपने बताया था कि कौन सा गुरु होना चाहिए, जी जी जी। तो उसका आंसर ये है। देखो, जैसे कि एक वो आपने सुना होगा महाराज जी के बारे में, नीम करोली बाबा। नीम कर ले, यस जिधर स्टीव जॉब्स। यस 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 यस, आई एम द बिगेस्ट फैन ऑलरेडी। तो उनका एक मैं जब यूट्यूब में था, या फिर यूट्यूब में जब अपना चैनल को ग्रो कर रहा था, उस समय उनका एक क्वार्ट पढ़ा था। तो उन्होंने बताया था कि जो शिष्य होता है ना, वो गुरु को नहीं खोजता है, गुरु जो है ना वो शिष्य को खोज लेता है। गॉट इट? तो जो स्टूडेंट होंगे ना, जो भी अगर रिलेटेड होंगे, तो उनको जरूरी नहीं है कि वो हमें खोजते आएंगे या फिर किसी और को खोजते जाएंगे, वो गुरु उनको खोज लेगा। ये क्वार्टर था, और वो चीज़ मेरे साथ भी हुआ था जब मैं महाराज जी को, मैं मतलब कि उन्होंने मुझे खोजा था। दिस इज फर्स्ट थिंग। एंड अगर मैं इसको स्टॉक मार्केट से रिलेटेड बोलूँ, तो स्टॉक मार्केट में एक ही मुझे फ्रेज जो सबसे है जो बेस्ट लगता है, इफ़ यू लर्न देन यू अर्न। अगर आप सीखोगे तभी जाके आप अर्न करोगे। एंड दिस इज माई क्वाट, इफ यू डिसाइड योर एसएल इन द स्टॉक मार्केट, प्रॉफिट इज अनलिमिटेड। अगर आपका एसएल स्टॉप लॉस डिसाइडेड है, बिकॉज लोगों का ना एसएल ही डिसाइडेड नहीं रहता है। अच्छा, लोगों को लॉस लेना है। जैसे कि आप मान के चलो, आप 20,000 कैपिटल से ट्रेड कर रहे हो, ओके। अगर आप डिसाइड कर लो कि मुझे आज के डे में 2,000 से ज़्यादा लॉस नहीं लूंगा, मतलब 18,000 में मैं लिमिट कर दूंगा। 2,000, हाँ 18,000 लिमिट कर दूंगा। बट यही लोगों का डिसाइडेड नहीं है। लोग प्रॉफिट को ट्रेल नहीं कर रहे हैं, लोग लॉस को ट्रेल कर रहे हैं। 2,000 लॉस लेते हैं तो सोचते हैं कि चलो इसको रिकवर कर लेते हैं, फिर उसी सेम डे में। और यहाँ तक तो इतने लोग हैं कि जो कैपिटल एक ही दिन में वाइप आउट कर लेते हैं। एंड ओवरऑल अगर स्टॉक मार्केट की मैं बात करता हूँ, तो जो ऑप्शन ट्रेडर होते हैं ना, उनका चांसेस ऑफ विनिंग होता है स्टॉक मार्केट में ओनली 33%। आस्क मी हाउ? बिकॉज जो चांसेस होता है उनका, अगर आप एक कॉइन टॉस करोगे तो उस पर आपका प्रॉफिट होने का चांसेस कितना होता है? 50% हेड एंड टेल। बट इन द स्टॉक मार्केट आपका चांसेस ओनली 33% है एज ए ऑप्शन बायर।
ऑप्शन बाइंग में ही लोग क्यों जाते हैं? बिकॉज उसमें कैपिटल कम लगता है, कोई भी एंट्री कर सकता है, एंड ऑप्शन बाइंग इज वेरी इजी। आप 2 यूट्यूब का वीडियो देख के आप सोचते हो ऑप्शन ट्रेडर बन गए हो बहुत बड़े। तो मोस्टली अगर देखेंगे ना, अगर मैं एनएससी का जो सेबी का एक ये भी आया था, सर्वे आया था, उसमें 95% लोग जो ऑप्शन ट्रेडर हैं विद इन 90 डेज के अंदर में अपना 90% कैपिटल को खो देते हैं। द बिगेस्ट रीजन इज विदाउट रिस्क मैनेजमेंट, विदाउट कोई एनी सेटअप, विदाउट एनी गाइडेंस। एंड द रीजन इज, अगर मैं पूरा सर्वे, अगर मैं ऑलरेडी मैं स्टॉक मार्केट में 10 ईयर्स हूँ, तो अगर मैं देख रहा हूँ अभी रिसेंट का जो सिनेरियो देख रहा हूँ, तो मोस्टली जो लोग होते हैं ना, वो इन्फ्लुएंसर जो होते हैं, जो इंस्टाग्राम यूट्यूब में जो रील्स डालते हैं अपने सुपर स्टार्स की, लग्जरियस लाइफ का, तो उससे ज़्यादा इंस्पायर होते हैं। बट आपको मैं एक सीक्रेट बताता हूँ, मैं ऑलरेडी यूट्यूब करता भी हूँ और मुझे पता है कि क्या क्या उनका अर्निंग पॉइंट क्या होता है। मेनली अगर मैं इन्फ्लुएंसर, मैं किसी का नाम नहीं लूँगा, बट मोस्टली लोग क्या करते हैं, रेफरल में जाते हैं। रेफरल से बहुत इनकम होता है। कभी भी कोई भी जो ट्रेडर होते हैं ना, या जो ट्रेडिंग करते हैं ना, वो ये नहीं बताएंगे आपको कि मैंने ये अमाउंट ट्रेडिंग करके मैंने पैसे से सुपर कार लिया है या लग्जरियस है। सारे रेफरल्स के पैसे रहते हैं मोस्टली। और मैं ये बोल सकता हूँ बिकॉज मैं अभी आपको अपना P&L दिखाऊंगा लास्ट 6 से 7 मंथ का। मैंने जो अपना जो भी किया है वो ट्रेडिंग से ही किया है।